প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 এর পরিবেশ বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য 5 নম্বর স্কুলে পেজ নম্বর 216, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে প্রশ্নগুলো আছে 5 নম্বর স্কুলে, তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে। সেই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও প্লেলিস্ট থেকে। আর আজকে আমরা আলোচনা করবো এই 5 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো। তো এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এবং যে প্রশ্নগুলো আমরা আলোচনা করবো এই 5 নম্বর স্কুলে আজকে, এই প্রশ্নোত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে। তো এখানে দেখো 7টা আমাদের প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন, তো এখানে ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো আছে, একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। দাগের একে কি বলা হয়েছে? সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব। তাহলে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কি? সমশীর্ষ এবং সমান। দুয়ের দাগে বলা হয়েছে চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। এর পরের প্রশ্ন যেটা বলা হয়েছে কি? আলোকরশ্মি সমতল দর্পণের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ 0 ডিগ্রি হয়। অপশন সি। এরপরে প্রশ্ন, কোনটি তড়িৎ প্রবাহে সক্ষম? সেটা হবে কি? গ্রাফাইট। তারপরে প্রশ্ন বলা হয়েছে কি? রংধনু সৃষ্টির জন্য আলোর কোন ঘটনা দায়ী? সেটা হবে অপশন বি, অর্থাৎ বিচ্ছুরণ। তারপরে আছে ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে যে তার সাহায্য করে তা হলো অপশন বি, অর্থাৎ নাইক্রোম। এরপরে আছে 7 দাগের প্রশ্ন, শক্তির আদিম উৎস হলো সূর্য। অপশন এ। তাহলে এগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো দেখো আছে এখানে এমসিকিউ প্রশ্নগুলো হয়ে গেল। এরপরে 2 দাগের প্রশ্নতে আমাদের বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো, পূর্ণবাক্যে উত্তর লেখো। 6টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 6 নম্বর দেওয়া আছে শূন্যস্থানে। 2 দাগের 1, প্রথম প্রশ্ন বলা হয় 2 দাগের 1-এর, প্রাকৃতিক চুম্বক পাথরের নাম ম্যাগনেটাইট। তাহলে সেটা হবে কি? ম্যাগনেটাইট। চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত হলো 0.86, এটা লিখতে পারো, অথবা 5/6 এটাও লিখতে পারো। তো তোমরা 0.86 লিখবে। তারপরে প্রশ্ন, আয়নায় বস্তুর প্রতিবিম্বের ড্যাশ হয়? এটা হবে পার্শ্ব পরিবর্তন হয়। পার্শ্ব পরিবর্তন হয়। এরপরে প্রশ্ন, মেরুজ্যোতি বা অরোরা দেখা যায় পৃথিবীর নিজস্ব ড্যাশ কারণে? তাহলে চুম্বক ধর্মের কারণে। চুম্বক ধর্মের কারণে। টর্চের সেলের ভিতরে থাকে রাসায়নিক পদার্থ, এই সেলকে বলে নির্জল কোষ। নির্জল কোষ। এরপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে কি বলা হয়েছে দেখো, পরে প্রশ্নতে এখানে বলা হয়েছে যে এখানে 6 দাগের প্রশ্ন, সৌরশক্তিকে উদ্ভিদ ড্যাশ শক্তিরূপে সৌরশক্তিকে উদ্ভিদ ড্যাশ রূপান্তরিত করে? সৌরশক্তিকে উদ্ভিদ রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। তাহলে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। 3 দাগে দেখো যে প্রশ্নগুলো বলা হয়েছে, 3 দাগের প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করব। দেখো সেটা বলা হয়েছে 3 দাগের 1, 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি করতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়? সেটা এখানে হবে কি? টাংস্টেন। তাহলে হবে টাংস্টেন। এরপরে যেটা প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো 2 দাগের, একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উল্লেখ করো। সেটা হবে কি? বায়ু শক্তি লিখতে পারো, বায়ু শক্তি। তারপরে আছে চুম্বকের ক্ষেত্রে আকর্ষণের পূর্বে কোন ঘটনা লক্ষ্য করা যায়? এটা হবে আবেশ। 4 দাগে বলা আছে তুমি সমতল দর্পণ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছো, তোমার প্রতিবিম্ব তোমার থেকে কত দূরে আছে? সেটা হবে 10
মিটার। সূর্য থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ কি রূপ? সেটা হবে সমান্তরাল। সমান্তরাল। এরপরের প্রশ্ন 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, পিনহোল ক্যামেরার সম্মুখে একটি মোমবাতি রাখা আছে। ক্যামেরায় গঠিত প্রতিকৃতির কি পরিবর্তন হবে যদি ছিদ্র থেকে পর্দার দূরত্ব এটা হয়, সেটা লিখবে, এবং বি আছে এটা লিখবে। এরপরের প্রশ্ন দেওয়া আছে কি দেখো, 2 দাগের সমতল আয়নার সঙ্গে 60 ডিগ্রি কোণে ওই আয়নার ওপর আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? 30 ডিগ্রি হবে। এরপরে প্রশ্ন বলে 6 ফুট লম্বা একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? সেটাও 6 ফুট হবে। তারপর তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি করার 2টি উপায় লিখবে, 2টি উপায় এখানে লিখে দেবে। তারপরটা এগুলো করে নিও। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো 6 দাগের প্রশ্ন, যেটা বলা আছে তার উত্তর এখানে করে দেওয়া হয়েছে। তারপরে দেখো লাইফ সায়েন্সের প্রশ্ন চলে আসবো আমরা। লাইফ সায়েন্সের প্রশ্নতে কি বলা হয়েছে দেখো, সেখানে যে প্রশ্নগুলো বলা আছে 4টে প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। 5টা প্রশ্ন দেয়, 4টে প্রশ্ন উত্তর করতে হবে। সঠিক উত্তরই নির্বাচন করো। 1 দাগের 1, যে কোনো 4টি প্রশ্নের উত্তর আমাদের এখানে করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন, পরাগ মিলনের সময় পরাগরেণু স্থানান্তরিত হয় গর্ভমুণ্ডে, অপশন বি। এরপরে প্রশ্ন বলা আছে কোন পাতায় সৃষ্ট মূল বংশ বিস্তারে সাহায্য করে? পাথরকুচি। তারপর প্রশ্ন, ফুলের কোন অংশটি ফলে রূপান্তরিত হয়? সেটা হবে কি? গর্ভাশয়। তারপর প্রশ্ন, গুচ্ছমূল দেখা যায় ধান গাছে, অপশন বি। মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশটি হল মূলত্র, অপশন বি। 2 দাগে বলা আছে কি শূন্যস্থান পূরণ করো। তো সেটা দেখো 2 দাগে শূন্যস্থান পূরণ করতে বলা আছে। প্রথম প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপনের হার ড্যাশ। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপনের হার কি হয়? বৃদ্ধি পায়। অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে ড্যাশ পাতা। ফণী মনসার পাতা। ফণী মনসার পাতা। এরপর প্রশ্ন যেটা বলা হয়েছে কি এখানে দেখো, সেটা হচ্ছে যে ড্যাশ পাতার ফলক যৌগিক পত্রের উদাহরণ, লিখবে তেঁতুল পাতার ফলক। তেঁতুল পাতার ফলক যৌগিক পত্রের উদাহরণ। এরপরে বাঁশ, কলা, পাম প্রভৃতি গাছের কাণ্ডের ভূমিকা হলো ড্যাশ করা, বংশ বৃদ্ধি করা। তাহলে এখানে লিখে দিই, শূন্যস্থানটা এখানে লিখে দিই, বংশ বৃদ্ধি করা। এরপরে প্রশ্ন বলা আছে কি সেপটিক 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 ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হলো হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড। এরপরে দাও 3 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্ন উত্তর এখানে করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, সেটা হলো একটি একটি রূপান্তরিত মৃদগত কাণ্ডের উদাহরণ দাও। সেটা লিখবে আলু। আলু। আমের রসালো ও সায়যুক্ত অংশ আমরা খেয়ে থাকি, একে কি বলে? লিখবে মধ্যত্বক। মধ্য মধ্যত্বক। 3 দাগে বলা হচ্ছে কুমড়ো ফুলে কি রকম পরাগযোগ লক্ষ্য করা যায়? সেটা হবে ইতর পরাগযোগ। ইতর ইতর পরাগ যোগ। পেঁয়াজ পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে, এটি কোন ঘটনার ফলশ্রুতি? সেটা হবে ব্যাপনের। এটা হবে ব্যাপনের ফলশ্রুতি। এরপরে গাছের মূলরোমের মাধ্যমে মাটি থেকে জল শোষণ কোন ঘটনার উদাহরণ? সেটা হবে অভিস্রবণ। 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 এরপরে 4 দাগের প্রশ্নে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 4টে প্রশ্ন 2 নম্বর 8 নম্বর দেওয়া হচ্ছে। প্রথম প্রশ্ন, মিতবর্তী স্পেলিং ঠিক করবে। মিতবর্তী অঙ্কুরোদ্গম বলতে কি বোঝায়? উদাহরণ দাও, এফ দিয়ে লিখবে। সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে? সেটা এখানে লেখা আছে, লিখে নেবে। এরপরে আছে প্রশ্ন দেখো, যেটা কি বলা হয়েছে 3 দাগের প্রশ্ন, হাইপোটনিক দ্রবণ বলতে কি বোঝো? এক্ষেত্রে কোষে কোন ঘটনা লক্ষ্য করা যায়?
তাহলে এখানে লিখবে হাইপোটোনিক মিশ্রণ কাকে বলে, এবং এক্ষেত্রে বাইরের এখানে কি হয় সেটা লিখবে। বাইরের পরিবেশ থেকে জল অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় কোষের মধ্যে প্রবেশ করবে এবং কোষের আয়তন বৃদ্ধি পাবে, অর্থাৎ কোষ ফুলে যাবে। 4 দাগের প্রশ্নে বলা আছে পত্রমূল কি, এর কাজ লিখবে। পত্রমূল কি এবং এর কাজ লিখবে। কক্ষ বা সিল কাকে বলে, বিটপ বলতে কি বোঝায়, তাহলে কক্ষ সেটা কাকে বলে অব্দি লিখবে। এরপরে বিটপ, বিটপ অংশটা অব্দি লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এখন যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।